মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এ সময় বাংলাদেশের ইতিহাসের জন্য দিনটির তাৎপর্য তুলে ধরেন দলটির কেন্দ্রীয় নেতারা। সাম্প্রদায়িক শক্তির হাতে সঁপে যেতে চায়, তাদের বিপক্ষে এই দিনটি আমাদের চেতনার দিবস। এই দিনটি বাঙালি জাতিসত্তা, বাঙালি সংস্কৃতিকে রক্ষা করার চেতনার দিবস। 17 এপ্রিলটা ভবিষ্যতে আমি আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব মোজাম্মেল হক সাহেব এখানে উপস্থিত আছেন। আমি তাকে অনুরোধ করব যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় যাতে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাথে বিএনপির আতাতের বিষয়টি আজ স্পষ্ট বলে মন্তব্য করেন বক্তারা। মির্জা ফখরুল এই সরকারের উৎখাত করার জন্য, এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য উনি দেশেই শুধু নয় আন্তর্জাতিক চক্রান্তকারীদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিলেন, সেটা তার কথার মধ্যে দিয়ে স্বীকার রাখতে এসেছে। মির্জা ফখরুল বলেছে যে আমরা আর বিদেশিদের উপর নির্ভর করতে চাই না। তার অর্থ তারা এতদিন ওই ৭১ সেই জাতীয় এবং আন্তর্জাতিক পরাজিত শক্তির উস্কানিতেই, তাদের মদতেই তারা এত কিছু করেছিল। আজকে সেটা পরিষ্কার। এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পরে অভিবাদন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এস এম আরিফ, মাই টিভি।